ভাই ও বোনেরা, আপনি কি জানেন রমজানের শেষ 10 দিনে এমন একটি আমল আছে যা একবার পড়লে ৭০,০০০ নূরের ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত আপনার আমলনামায় নেকি লিখতে থাকে? এই আমলটা যদি জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, মুসলমান ভাই ও বোনেরা, মৃত্যু কখন চলে আসে তা আমরা কেউ বলতে পারি না। হতে পারে আজ, হতে পারে কাল, হতে পারে এই রমজানই আমাদের জীবনের শেষ রমজান। আমরা জানি না আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করেছেন কিনা। এদিকে পবিত্র রমজান মাস প্রায় শেষের দিকে। এই রমজানের শেষ 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বেজোড় রাতগুলো। 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজান। এই রাতগুলোতে লায়লাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই বেজোড় রাতগুলোতে আমরা একটি গুরুত্বপূর্ণ আমল কখনো ভুলব না, আর সেই আমলটি হল বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করা। দুরুদ শরীফের ফজিলত। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবার মধ্যে দাঁড়িয়ে বলেন, আমার উম্মাত, তোমরা আমার উপর বেশি বেশি দুরুদ পাঠ করো, কারণ যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দুরুদ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য শাফাআত করব। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি দুরুদ পড়বে, হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন। তাই আমরা যদি নবীজির শাফাআত পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের বেশি বেশি দুরুদ শরীফ পড়তে হবে। কুরআনের নির্দেশ। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপর রহমত পাঠান। হে মুমিনগণ, তোমরাও নবীর উপর দুরুদ ও সালাম পাঠ করো। সুবহানাল্লাহ। সমস্ত মুফাসসিরগণ একমত, এখানে রহমত পাঠানোর অর্থ হল দুরুদ শরীফ পাঠ করা। একটু চিন্তা করুন, যে নবীর উপর স্বয়ং আল্লাহ এবং ফেরেশতারা দুরুদ পাঠ করেন, আমরা কেন সেই নবীর উপর দুরুদ পাঠ করব না? দুরুদ পাঠের 3টি পুরস্কার। হাদিসে এসেছে, যে ব্যক্তি নবীর উপর একবার দুরুদ পাঠ করবে, আল্লাহ তাকে 10টি গুনাহ ক্ষমা করে দেবেন। প্রথম পুরস্কার, তার 10টি গুনাহ ক্ষমা করে দেয়া হবে। দ্বিতীয় পুরস্কার, তার উপর 10টি রহমত নাজিল হবে। তৃতীয় পুরস্কার, তার মর্যাদা 10 ধাপ বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ। আর যদি রমজান মাসে করা হয়, তাহলে এর সওয়াব 70 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। বিশেষ দুরুদ, 1000 দিনের নেকি। এখন আমি সেই বিশেষ দুরুদটি বলবো, যে দুরুদ একবার পড়লে 70,000 নূরের ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার আমলনামায় নেকি লিখতে থাকবে। সেই দুরুদটি হল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এবং আরেকটি দুরুদ, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরুদগুলো বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা অসংখ্য নেকি দান করবেন। আল্লাহ যার উপর ভালোবাসা বর্ষণ করেন। হাদিসে এসেছে, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তখন আল্লাহ জিবরাইল আলাইহিসসালামকে বলেন, আমি এই বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। এরপর জিবরাইল আলাইহিসসালাম আসমানের ফেরেশতাদের বলেন, আল্লাহ এই বান্দাকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তারপর পৃথিবীতেও সেই বান্দার জন্য মানুষের ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। শেষ 10 দিনে করণীয়। তাই মুসলমান ভাই ও বোনেরা, রমজানের শেষ 10 দিনে বিশেষ করে 21, 23, 25, 27, 29 এই বেজোড় রাতগুলোতে বেশি বেশি দুরুদ শরীফ, ইবাদত, তাসবিহ, তাহাজ্জুদ করার চেষ্টা করুন। দোয়ার অংশ। এখন সবাই আমার সাথে দোয়া করি। হে আল্লাহ, এই পবিত্র রমজান মাসের খাতিরে আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমাদের রোজা, নামাজ, দান সদকা সব আমল কবুল করে নিন। হে আল্লাহ, যারা অসুস্থ তাদের সুস্থতা দান করুন, যারা বিদেশে আছে তাদের হেফাজত করুন। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন ঈমানের সাথে হয়। মৃত্যুর সময় আমাদের জিহ্বায় জারি করে দিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন।